বয়স্করাই নয়, শিশুরাও সমানভাবে আনন্দ উপভোগ করে। গঙ্গা স্নান করি পূজা করিতে লাগিল। মেয়েরা পুজো করছে, শিব পুজো করছে গঙ্গা স্নান করে। কন্যাগণ মধ্যে প্রভু আসিয়া বসিল। গঙ্গা স্নান করি বালিকারা যখন বিভিন্ন কন্যারে কহে আমার পুজো আমি দিব বর, সেটাও আমি বর দেবো, সেই ঠাকুর না, দেবদেব পুজো দেবে না, আমি পুজো করবো আমি বর দেবো। কন্যারে কহে আমি পুজো আমার পূজা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর। ভগবান তো কৃষ্ণ, গঙ্গা দুর্গা আমার দাসী আর মহেশ আমার চাকর। শিব পুজো করছে আমার চা কিন্নর। তো হিন্দু ধর্ম সম্বন্ধে একটা ভুল ধারণা আছে। তারা বলেন যে হিন্দু ধর্মে বহু ঈশ্বরের পুজো হয়, প্রকৃতপক্ষে সেই ধারণাটা ভুল। ভগবান এক এবং তার বহু শক্তিশালী দেবতা রয়েছেন, যা জড় প্রকৃতির বিভিন্ন বিভাগের পরিচালনায় বিভিন্ন দেবদেব পুজো করে। কিন্তু প্রকৃতপক্ষে কেউ যখন পরমেশ্বর ভগবানের ভক্ত হয় এবং তার আরাধনা করে, তখন তার আত্মাকে বর লাভের জন্য অন্য দেবদেবে যেতে হয় না। বলেছেন দেবদেব পুজো নিন্দা করে বলেছেন, কামেশ্ব হিত করা হিত জ্ঞানাহা প্রদন্ন দেবতা, কামনাবশত ভুল ধারণা করে অন্য পুজো করে। দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় মত নিঃস্ব সহকারে আমার ভগবানই পুজো করা ভজনা করেন, আদর করেন না। অল্পবুদ্ধি মানুষ সম্পন্ন মানুষেরাই আমাদের ক্ষুদ্র স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন দেবদেব পুজো করে। তারা যারা যখন করেন যে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উপাসনা বিভিন্ন দেবদেব পুজো করি না, কিন্তু আসল কথা হচ্ছে শ্রী চৈতন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবল হয়তো বুদ্ধিমান মানুষের জন্য জড় চেতনার পার্থক্য উপলব্ধি করতে সাহায্য করা, সমচেতনা উৎস পরমেশ ভগবানকে সৃজন করতে সাহায্য করা। এছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আমরা কিভাবে মানুষ শান্ত পথে পরিচালিত করতে পারি, অন্য দেবদেব পুজো করার দরকার নেই। ফুলটা কোথা থেকে আনলে? ঠাকুরের ফুল। শত দেবদেব পুজো করার নিরর্থক চৈতন্য মহাপ্রভু তার সুযোগ পরিচালনা করেছেন। আজকে বলছেন, অন্য দেবাশ্রয় নাই তোমারই কহিল ভাই, এই ভক্তি পরম কারণ। পরমেশ্বর ভগবানের নিষ্ঠাবান শুদ্ধ ভক্ত হতে হলে অন্য দেবদেবীর আশ্রয় ত্যাগ করতে হয়। এইরকম অভিযোগ ভাবই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। বালিকাকে অনুমতি না নিয়ে মহাপ্রভুদের পাটা চন্দন তার রঙে লেপন করেন, তাদের গাঁথা ফুলের মালা গলায় পরেন এবং তাদের হাত থেকে সন্দেশ, চাল ও কলাই নৈবেদ্য কেড়ে নিয়ে খেয়ে ফেলেন। তাৎপর্য কি? বৈদিক পুজোর বিধি নিবেদন করা হয় না, ঘরে দিতে হয়। তাই বাইরে করতে হয়, চাল কলা সন্দেশ রান্না করা নয় তো দেওয়া যায় বাইরে। তার অহেতুক কৃপার প্রভাবে মহাপ্রভু বালিকাদের নৈবেদ্য আসন ইস্কন্দপ্রভু, অদ্বৈতপ্রভু, গদাধর, শ্রীবাস পণ্ডিত, এরা হচ্ছে অঙ্গ উপাঙ্গ। অঙ্গ হচ্ছে গৌর, এরা হচ্ছে পার্শ্বরা। হরিকৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের দ্বারা সম্ভব হলে প্রসাদ বিতরণের মাধ্যমে আরাধনা করেন। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবী মহাপ্রভু বিগ্রহ নিয়ে নগরে নগরে এবং গ্রামে গ্রামে মানুষকে শিক্ষা দিচ্ছেন কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এবং জনসাধারণকে প্রসাদ বিতরণ করার মাধ্যমে এই যুগে ভগবানের মেয়েরা সব গেছে পুজো, ভগবান পুজো করতে গঙ্গার তীরে। চন্দন, বাটা চন্দন নিয়ে গেছে, ফুল মালাটা নিয়ে গেছে, চন্দন তার রঙে লেপন করলেন, তার গাঁথা ফুলের মালা গলায় পরে নিলেন, হাত থেকে সন্দেশ, চাল, কলার সন্দেশ চাল কলা বলছে যে রান্না করা যে বাইরে পুজো করতে নেই, তো ওই যে সন্দেশ চাল কলা এগুলো বাইরের নয়, আমি নেবেন তো নিয়ে এসেছিল ওরা। ক্রোধে কন্যাগণ কহে শুনে নিমাই,
গ্রাম সম্বন্ধে হও তুমি আমার সবার ভাই।